শাকিব খান যে সব সিনেমা একদম 100% মানে ব্লকবাস্টার ছিল তা কিন্তু না। আমরা মানে ভালো ভালো ছবি এখন যেভাবে সিনেমাগুলো আসছে, তো ওই দিক থেকে আমি তখন এটা ভাবিনি যে আমার বরবাদ ব্লকবাস্টার হবে, শাকিব খান থাকলেই ব্লকবাস্টার হবে, শাকিব খান না থাকলে হবে না, সেটা ভেবে আমি সিনেমাটা করিনি। বরবাদটা করেছি যে বরবাদটার ওই ক্যারেক্টারটাতে আমাকে শাকিব ভাইয়েরই দরকার ছিল এবং শাকিব ভাই এটা করতে পারতো। তো এখন এখন যেটা করছি সেটাতে আমার কাছে মনে হচ্ছে যে না, এটার জন্য সিয়াম ঠিক আছে, এটা সিয়ামই করতে পারবে, এটা পুল অফ করতে পারবে। তো এই যে মানে বরবাদ করার পর ওই সব এত কম্পিটিশন, আমি কিন্তু কখনো কম্পিটিশন মনে করে বরবাদ বানাইনি যে আমার সাথে আর কি আসছে, কি হবে, আমি কি মানে মানে এই পুরো প্রবলেমটা থেকে কি বের হয়ে আসতে পারবো কি না, আমি কি টাকাটা লোক নিতে টাকাটা বের করে নিয়ে আসতে পারবো, এটা আমার কোনো কখনোই টেনশন ছিল না। আর এখনো আমি রাক্ষস বানাচ্ছি, আমি আসলে কারোর সাথে কম্পিটই করছি না, আমি তখনও কম্পিট করিনি, আমি আজও কম্পিট করি না। রাক্ষসের যে গল্পটা আসলে আমি যখন প্রথমবার শুনি, গল্পটা ছিল আমাদের দৈনন্দিন জীবনে আমরা তো অনেক কিছু দেখি, অনেক কিছু হয় যেটা আসলে আমরা ন্যায় বিচারটা আমরা পাই না। সব কিছু থেকে মিলিয়ে আমরা মানে একজন মানুষ ভালোবাসলে কি হতে পারে, কিভাবে হতে পারে, কি মানে কোনো অকারেন্স যদি তার সাথে হয়, আমাদের পারিপার্শ্বিক অবস্থা সবকিছু মিলিয়ে একটা একটা গল্প, যেটার মধ্যে একটা ফুল কমার্শিয়াল ফিল্ম, যেটার মধ্যে আমার কাছে মনে হয়েছে যে ভালোবাসা আছে, একটু ইমোশন আছে, ভায়োলেন্স আছে, অ্যাকশন আছে। তো বরবাদটা তো এমনই ছিল। তো আমি জানি আসলে আমার ডিরেক্টর, আমার ছোট ভাই হৃদয়, ও কি বানাতে পারে, ও কেমন ভাবে। তো ওর ভাবনার কাছে আসলে আমাকে অন্য কেউ, আমার কাছে তো অনেক স্ক্রিপ্টই আসে, আসলে অন্য কেউ অতটা এখন পর্যন্ত আমি মানে কনভিন্স হতে পারিনি যেভাবে ওর গল্পগুলো আমাকে কনভিন্স করে, ওর মেকিংগুলো আমাকে কনভিন্স করে। কারণ আমি দিন শেষে বানাচ্ছি আমার দর্শকের জন্য, তো বানানোটাই আমার জন্য মেইন ইম্পর্টেন্ট একটা জিনিস। গল্প ডেফিনেটলি গল্প, তো গল্পের জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে না, রাক্ষস নিয়ে কাজ করা যায়। আমার একদম 100% ভরসা আছে যে আমরা যে টাকাটা লগ্নি করেছি এবং সামনে আরও যা হবে ডেফিনেটলি আমরা মানে এটা রিটার্ন পাবো। আর রিটার্ন না পাওয়ার কোনো কারণ আমি দেখি না, কারণ এইখানে যারা কাজ করছে তারা একদম তাদের 100% দিয়ে, তাদের জীবন দিয়ে পুরোটাই চেষ্টা করছে। সো যখন একটা মানুষের হার্ডওয়ার্ক থাকে, হার্ডওয়ার্ক অলওয়েজ পেস অফ। সো আমার কাছে মনে হয় যে এটা নিয়ে আমার কোনো মানে সন্দেহ নেই, ইনশাল্লাহ। দেখুন, আমি যখন বরবাদ বানিয়েছি তখন শাকিব খান ছিল, তখন আমি আমার নিজের মতো করেই বানিয়েছি। শাকিব খানের সাথে তখন সিয়ামেরও ছিল, জঙ্গলি ছিল, তখন নিশো ভাই দাগি ছিল, তখন আরও অনেক সিনেমা ছিল। আমি কিন্তু প্রথমবার সিনেমা বানিয়ে কখনো বা শাকিব, আমি যাই বানাই ম্যাচ পিপলের জন্য বানাই, হৃদয় যা বানাই ম্যাচ পিপলের জন্য বানাই। আমাদের এখন পর্যন্ত আমাদের কোনো ই টিকেটিং সিস্টেম নেই, কোনো সেন্ট্রাল সার্ভার নেই, এটা খুবই খুবই সিম্পল একটা ব্যাপার। এটা যতদিন আমাদের এই সাপোর্টটা আমরা গভর্নমেন্ট থেকে না পাবো ততদিন পর্যন্ত এটা থেকেই যাবে। এটা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, যতক্ষণ পর্যন্ত আমরা এই সিস্টেমের কোনো চেঞ্জ না করতে পারবো।